পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিতে সিলেটে তলিয়েছে নতুন নতুন এলাকা, পানিবন্দী লাখ লাখ মানুষের দুর্বিষহ দুর্ভোগ। এই মুহূর্তে সিলেটের জল্লারপাড় এলাকায় আছেন সহকর্মী ইকরামুল কবির, সরাসরি যাব তার কাছে। আমি এই মুহূর্তে আছি সিলেট নগরীর একেবারে কেন্দ্রস্থল জল্লারপাড় এলাকায়। এই জল্লারপাড় এলাকার প্রায় ২০-২৫টি বাড়িতে গত বৃহস্পতিবার থেকে যে পানি উঠেছে সেই পানিতে একেবারে নিমজ্জিত অবস্থায় রয়েছেন এই এলাকার মানুষেরা, পানিবন্দী হয়ে আছেন। এবং বেশ বলা যায় এখানে যে বাড়িগুলো আছে, ৩তলা ৪তলা ৫তলা বাড়িগুলো আছে, সব একটা অভিজাত এলাকা এই এলাকাটি। এই এলাকার মানুষের একটি দুর্দশার কথা তারা বলছেন যে এখান থেকে যে বাড়িঘর হচ্ছে, নতুন নতুন গৃহায়ন হচ্ছে, নতুন নতুন আবাসন হচ্ছে, কিন্তু এখান থেকে যে পানি যাওয়ার পথগুলো সেই পথগুলো প্রশস্ত হচ্ছে না। এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেই ব্যবস্থা করা হয়েছে সেই পানি সেই নর্দমারগুলো গভীরতা কম থাকার কারণেই এই এলাকায় প্রায় বৃষ্টি হলেই পানি বন্দী হয়ে অবস্থা হয়ে যায়। গত বৃহস্পতিবার যখন পাহাড়ি ঢল নামে বুধবার রাতে, তারপরে যখন সুরমা নদীর পানি বাড়তে থাকে তখন এই এলাকার পানিও বেড়ে যায়। বাড়তে বাড়তে এখন ঘরবাড়ির ভিতরে, একতলার অনেক ঘরবাড়ির ভিতরে পানি ঢুকে গিয়েছে এবং এই নর্দমা পানি অনেক জায়গায় প্রবেশ করার ফলে এই এলাকায় একটি দুর্গন্ধময় এলাকায় পরিণত হয়েছে। এই অবস্থা থেকে কখন যে উত্তরণ হবে তাও জানেন না, কারণ হচ্ছে কি সুরমা নদীর পানি যে 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার বেগে নামছে, গতিতে নামছে, তাতেই বোঝা যাচ্ছে এখানকার পানি হয়তো আরও সপ্তাহখানিক নামতে সপ্তাহখানিক লেগে যাবে। তারপরে বৃষ্টি হচ্ছে, প্রতিদিন বৃষ্টি হচ্ছে। গতকালকে রাতে কিছুটা বৃষ্টি হয়েছে, আজকে সকাল থেকে বৃষ্টি হয়েছে বারবার, এবং প্রতিবার বৃষ্টির ফলেই এই অবস্থার অবনতি ঘটে। এবং কালকের সকাল ভোর পর্যন্ত 226 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তার কারণে যে পানিটা কিছুটা নামতে ছিল আবার পানিটা উঠে গিয়েছে। সব কিছু মিলে বলা যায় যে সুরমা এবং কুশিয়ারা পানি এখনও বিপশ্চিমা 3টি পয়েন্টে বিপশ্চিমার উপরে আছে, এবং পানির এই ধীরগতি নামার কারণে এই মানুষের দুর্দশা কমছে না। এই ছিল সিলেটের যে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, মানুষের দুর্গতি চরমে পৌঁছে গেছে, তার সবশেষ খবর। সিলেট থেকে সহকর্মী ইকরামুল কবির।